কবরে হত্যাকারী আমার ভাই কবরে কিন্তু আমরা বাংলাদেশে আইনের সম্পূর্ণ যেন এটা প্রুফ দেখি এখানে, কারণ কেউ মারে দিয়ে উল্টা হুমকি দিবে, এটা আমরা কোন দেশে বসবাস করি? আমাদের জীবনে কি কোনো মূল্য নয়? আজকে একটা 16 বছরের বাচ্চা সমাজে কি বুঝে একে ধরে যাই সেটাই মদ দিয়ে যাই সেটাই দিয়ে মারে ফেলবে? আমাদের জীবনের কি কোনো নিরাপত্তা নাই? এই দেশের আইন আছে, সমাজ আছে, আমরা চাই এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত আমাদের সামনে আছে। যারা মারছে তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে এবং কি হুমকি দিচ্ছে। এটা যে এত বড় সাহস শুধু এখানে পাইছে কারণ আইনের প্রুফ হবে না বিধায় এরা জানে, এরা ভাবতেছে যে আইন কিছুই করতে পারবে না আমাদেরকে, যার জন্য এত বড় হুমকি দিতে পারতেছে এদেরকে। আমরা চাই ডিসি মহোদয়ের কাছে যেন এটা সুষ্ঠু তদন্ত হয়ে একদম 5 জনের ফাঁসি যেন হয়, না হলে এই ধরনের অপরাধ সামনে আরো হবে, আমাদের জীবনের কোনো মূল্য থাকবে না। গত পরশুদিন অমানবিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যার জন্য সে নিজের চুরির অপবাদ সহ্য না করতে পারে আত্মহত্যা করেছে। যারা এই আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এই হত্যার সাথে জড়িত, যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা এলাকাবাসী। শাস্তি চাই। আমাদের ভাই চুরি না করাও তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়েছে। আমাদের ভাই রাত্রিকে যারা হত্যা করেছে তাদের নিঃশর্ত তাদের সবাইকে ফাঁসি দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমাদের দাবি আমাদের ভাই হত্যাকারীকে ফাঁসি দিতে হবে। আমি আমার ভাই হত্যার বিচার চাই। আমার ভাই তো ছোট্ট একটা মানুষ, 16 বছরের একটা ছোট্ট বাচ্চা, তার কি অন্যায় ছিল এভাবে গণপিটানি দিয়ে তাকে সুসাইড করার জন্য বাধ্য করার জন্য? কোনো দরকার ছিল? ও তো ছোট একটা বাচ্চা, 16 বছরের বাচ্চা, সে কি বোঝে বলেন? এরকম করে মারার কোনো দরকার ছিল? আমার ভাই আজকে মারা গেছে, খুনিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাইরে, প্রশাসন তাদেরকে কিছুই করতে পারতেছে না। আমাকে বলতেছে আপনারা সমঝোতার মাধ্যমে আসেন, আপনারা সমাজের মধ্যে সমঝোতা করেন। আমি থানা পুলিশ পোস্ট ম্যাডাম এগুলা করার দরকার নাই, এগুলা আমাদেরকে বলতেছে। এগুলা কেমন প্রশ্ন? আমার ভাইকে কেউ আর 4 জন ধরে পিটায় হত্যা করলো, আমি আমার ভাইয়ের বিচার পাবো না? আমি কি আমার ভাইয়ের বিচার পাবো না? আমি আজকে পথে নামছি আমার ভাইয়ের বিচারের জন্য। আমি আমার ভাইয়ের বিচার চাই, আমার আইনের কাছে, আমার ওসির কাছে, আমার জেলা প্রশাসকের কাছে, আমার সবার কাছে ভিন্নতা আবেদন থাকবে। আমার ভাইয়ের খুনের বিচার চাই। আমি আমার ভাইকে খুন করাই হয়েছে, বাধ্য করা মানে কি? তাকে খুন করা না। 16 বছরের একটা বাচ্চা কি বোঝে বলেন? কোনো কিছু বোঝে সে? দুনিয়াদারি কিছু বোঝে সে? তাকে এভাবে 4 জন মিলে মারে, খিচে, লুটালুটি করে এরকম করে মারার কোনো মানেই ছিল? আমরা গার্জিয়ান ছিলাম, আমাদেরকে তুলে দিতে পারতো। মুখ থেকে নাক থেকে রক্ত বের করে দিচ্ছে, এটা কেমন মার? তার সাথে যে 3 জন সহপাঠী ছিল তারা পর্যন্ত তাদের হাতে পায়ে ধরে লুটালুটি করছে, তাকে ছেড়ে দেন, তারা তাদেরকেও ছেড়ে দেয় নাই, তাদের কথাও শোনে নাই। গার্জিয়ানদের হাতেও তাকে তুলে দেওয়া হয় নাই, তাকে তাদের মতো করেই পিটে মারছে। আমার ভাই আজকে মারা গেছে, তারা বাইরে, প্রশাসন কি করতেছে? আমি প্রশাসনের কাছে বিচার চাই। রাইহান, তারপরে হচ্ছে আপনার এনামুল, আজিমুল, আলামিন, দেলোয়ার, এরা সবাই 5 থেকে আরো ছিল নুরুল আমিন, মাহমুদ,
কিংবা এরা সবাই সাহায্য সহযোগিতা করছে আমার ভাইকে মারা গেলে আমাদেরকে এমন ভাবে পিটাচ্ছে, পিটাইতে যেমন মনে করেন যে আধা মারার মতো অবস্থা হয়ে গেছে। জনের নাম বলেন যারা মারছে, ক্যামেরার সামনে তাদের নাম বলেন। আলামিন, হ্যাঁ হ্যাঁ, আপনি যাদের মনে আছে, কোনো পেশার না, আপনি মনে দেলোয়ার, হ্যাঁ, দেবারু, রুহুল আমিন, এনামুল, রিপন, মাহবুব, এরা মারছে। আর আত্মহত্যা করার জন্য তার বয়স মাত্র 16। আমার প্রশ্ন হচ্ছে, যদি সে কোনো অপরাধ করে থাকে, তার ফ্যামিলি আছে, বাংলাদেশের আইন আছে। আমার কথা হচ্ছে, আইন আপনারা নিজের হাতে তুলে নেওয়ার সাহস কোথা থেকে পেলেন? আর এটার অথরিটি আপনাদেরকে কে দিয়েছে? আমরা দেখতে চাই, আইন যেহেতু আপনারা নিজের হাতে তুলে নিয়েছেন, আমরাও আইনের বেড়াজাল দেখবো আপনারা কিভাবে থাকতে পারেন। আইনের মাধ্যমে আমরা আপনাদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করে ছাড়বো। আর জাতীয় নাগরিক পার্টি এক্ষেত্রে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট মানুষ, আমার ভাই একজন কিশোর, আমার ভাই একজন নাবালক শিশু, আমার ভাইকে ওরা হত্যা করার জন্য বাধ্য করেছে। আমরা ওদের বিচার চাই। আমার ভাই এখন কবরে গেছে আর ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা কি দেশে বিচার পাবো না? আমরা কি ন্যায় বিচার পাবো না? আমরা কি আইনের কাছে বিচার পাবো না? আমরা কি জেলা প্রশাসনের কাছে বিচার পাবো না? আমরা আমার ভাইয়ের জন্য, ছোট্ট ভাইয়ের জন্য বিচার চাই। আমার ভাইয়ের জন্য আমাদের বুক ফেটে যাচ্ছে। আপনাদেরকে এখনো মনে পড়ে না যে আমরা এদেরকে সুষ্ঠু বিচার পাইয়ে দিই। আমাদেরকে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আপনারা সবাই, জেলা প্রশাসক, ডিসি অফিসের কাছে আমি অনুরোধ করছি যে আমার ভাইয়ের জন্য আমরা সুষ্ঠু বিচার পাই। আমাদের বুক হাহাকার করতেছে আমাদের ভাইয়ের জন্য, আমাদের কলিজা ফেটে যাচ্ছে। আপনারা আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য সহযোগিতা